প্রভাবশালী 103 রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় মানব পাচার আইনে দায়ের করা মামলার বাদী আফিফা ওভারসিজের স্বত্বাধিকারী আলতাফ খানকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন অথরিটি। রোববার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মালয়েশিয়ার ক্লাং উপত্যকায় MACC পরিচালিত এক অভিযানে তিনি আটক হন বলে একটি সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ে আলোচিত কাউন্টার সেটিং সিন্ডিকেটের এজেন্ট সন্দেহে তাকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের আওতায় দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ প্রদানের মাধ্যমে তার পাঠানো বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হওয়ার ব্যবস্থা করতেন তিনি। আটকের পরদিন সোমবার সকালে পুত্রজায় ম্যাজিস্ট্রেট আদালতে দেশটির দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ইরজা জুলেখা রোহান উদ্দিন উল্লিখিত সন্দেহভাজন ব্যক্তির জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেশটির গণমাধ্যমও এই দাবির সত্যতা নিশ্চিত করেছে। এদিকে ঢাকার একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি মালয়েশিয়ার শ্রম বাজারে সিন্ডিকেট করার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমদ মনিরুস সালেহীন সহ প্রভাবশালী শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানব পাচার আইনে দায়ের করা মামলার বাদী ছিলেন তিনি। মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত গ্রেফতারের খবরে বলা হয়, MACCর গোয়েন্দা পরিচালক দাতুক জয়নুল দারুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, মামলাটি দেশটির দুর্নীতি দমন আইন 2009 এর 16A(b) ধারায় তদন্ত করা হচ্ছে।